ওয়ালা শাহরাল হারামা, আশহুরুল হুরুম, যে 4টা মাস আছে হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা হলো হারাম মাস। হারাম মানে ওই মাসগুলোতে আরব দেশে যুদ্ধ, বিগ্রহ, গালি গালাজ, অন্যায়, অত্যাচার কমপ্লিট বন্ধ নিয়ম ছিল, এখনো আছে। তাহলে ওই মাসগুলোকে সম্মান করতে হবে। তেমনি একটি মাসের সূচনা আজ মাগরিবের পর থেকে হয়েছে। 2টা চলে গেছে, আরেকটা আজকে শুরু হয়ে গেছে, চাঁদ উঠেছে, আলহামদুলিল্লাহ বলে। এরপরে ওয়ালাল হাদিয়া, সুবহানাল্লাহ বলেন। হাদি মানে কোরবানির পশু, ওটাকেও সম্মান করতে হবে, ওটাও আল্লাহর নিদর্শন। ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলায় যে রশি থাকে ওই রশিটাকেও সম্মান করতে হবে, যেহেতু ওই রশিটা বাজারের পশুর না, ওটা কোরবানির পশুর। যখন পশুটা বাজারে ছিল তখন সেটা গরু ছিল, পশুটা মহিষ ছিল। যখন সেটা আপনার বাড়িতে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য এসে গেছে, এটা হাদি হয়ে গেছে। এটা রশিও কোরআনে আল্লাহ জিকির করেছেন, সুবহানাল্লাহ বলেন। আসেন, প্রথমে মুহররমের সূচনা আজকে হচ্ছে। আমরা মুসলমান, আমাদের 31st নাইট আমাদের নয়, ঠিক কিনা জোরে বলেন। পহেলা বৈশাখের নামে বাংলাদেশে আমরা যা দেখলাম এবছর, আগামীবার জশ্নে জুলুসে আমরা ধারণা করছি যে 1 কোটির উপরে মানুষ হবে। যদি বলেন কেন, কারণ আমরা দেখেছি 2টা জুলুস হয়েছে এই দেশে। একটা হয়েছে ঈদের দিন, ঈদুল ফিতরের জুলুস সরকারিভাবে। আরেকটা দেখেছি আমাদের পাঞ্জাবি পরা টুপিওয়ালা শায়েকরা, যারা সারা জীবন পহেলা বৈশাখের বিরোধিতা করেছে, ওনাদেরকে দেখলাম পহেলা বৈশাখের দিন মিছিলে আছে। তার মানে আমরা বুঝলাম যে যদি ঈদুল ফিতরের দিন মিছিল করা বৈধ হয়, আমাদের কোন স্কলারের ফেসবুক অফিসিয়াল পেজে এটার বেদাত দেখলাম না। পহেলা বৈশাখের দিন অসংখ্য স্কলাররা, উলামায়ে কেরামরা মিছিল করেছে, তাও দেখলাম না যে কোন শায়েখের পেজে বেদাত নবীর যুগে ছিল কিনা, সাহাবার যুগে ছিল কিনা, তাবেঈনদের যুগে ছিল কিনা, কোনো প্রশ্ন দেখি নাই। সবাইকে চুপ দেখেছি। নীরবতা সম্মতির লক্ষণ। তখন বুঝলাম যে জশ্নে জুলুসে আর বেঘাত ঘটার সুযোগ নাই। ওনারা মুখে বলতে না বললে কাজে বলে দিয়েছে, ঠিক কিনা বলে। হ্যাঁ, তাহলে পহেলা মুহররম হলো আমাদের। আজকের রাত শুরু হবে তওবার মাধ্যমে। নতুন বছরকে তারা শুরু করে গান গেয়ে গেয়ে, ওরা শুরু করে নেচে নেচে, এরা শুরু করে স্বামী স্ত্রী 1 কালার কাপড় পরে নদীর পাড়ে গিয়ে, ঠিক কিনা বলেন, সাগরের পাড়ে গিয়ে, পার্কে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে কত রকম করে করে। আমরা করব তওবা করে করে। আগামী 1 বছর যেন আল্লাহ আমাদেরকে সহি সালামতে ইবাদত বন্দেগী করার তৌফিক দেয় সেভাবে, ঠিক কিনা জোরে বলেন। এটা হাসির রাত নয়, এটা কান্নার রাত। মোবারক আলী সারাঙের গৌসিয়া কমিটির
সদস্যরা ভাগ্যবান, কোন না কোনোভাবে ওনাদের প্রোগ্রামটা আজকে পড়ে গেল। এক্ষেত্রে সবচেয়ে লাভবান হয়েছেন আপনারা। হয়তো আজকে যদি প্রোগ্রামটা না হতো, এখন হয়তো কেউ থাকতেন টেলিভিশনের পর্দায়, কেউ থাকতেন চায়ের দোকানে, কেউ থাকতেন গিবতে, কেউ থাকতেন চুগলখুরিতে, কেউ থাকতেন এখানে সেখানে। কিন্তু আজ বছরের শুরু হচ্ছে মাগরিবের পর থেকে আপনার মসজিদের ভিতরে। একবার কি আলহামদুলিল্লাহ বলা যায়? আরেকটু জোরে কি বলা যায়? সেই কারণে আমরা শুরু যখন করছি বছরটা, আমরা একটু নাতে রসুল পরে শুরু করি, আমার ভাই যেন না যায়। সবাই মিলে ইয়া मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। रसूल अर्श आज़म से जिसकी बड़ी शान है, रोज़ा मुस्तफा जिसकी पहचान है, रोज़ा जिसका हम पल्ला कोई महल्ला नहीं, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, एक ऐसा महल्ला मदीने में है यार। या रसूल जब नजर सूए तैबा रवाना हुआ, सात दिल भी गई, सात जा भी गया, सात दिल भी गई, सात भी गया, मैं मुनीर अब यहाँ पे रहूं किस लिए, मेरा सारा असासा मदीने में है यार। सो চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।